বড় মা, বড় মা গো, ও বড় মা, দেখো আমি প্রতিদিনের মতন আজও রাঙা জবার মালা এনেছি তোমার জন্য। আমি তো জানি আমার বড় মায়ের লাল জবা ফুল খুব খুব প্রিয়, আর তাই তো রোজ এই ফুল তোমার ওই দুই রাঙা চরণে আমি অর্পণ করি গো মা। বড় মা, তুমি খুশি হয়েছো তো? কি গো, তুমি খুশি হয়েছো তো বড় মা? আমি যে তোমাকে লাল জবার মালা এনে দিলাম, তুমি খুশি হয়েছো তো বড় মা? বলো না বড় মা, তুমি খুশি হয়েছো তো বড় মা? তুমি খুশি হয়েছো বড় মা? পেয়েছি রে বাবা, পেয়েছি আমি। তোর দেওয়া এই ফুল আমি বুকে আঁকলে ধরেছি। আমি খুব খুশি হয়েছি রে বাবা, আমি খুব খুশি হয়েছি। গত 1 যুগ ধরে তুই আমার বিগ্রহের সামনে প্রতিনিয়ত এই জবা ফুলের মালা দিয়ে এসেছিস। তাই তো এই জবা ফুলটুকু আমি বুকে আগলে রাখি। ওরে, তোর মতো প্রিয় পুত্রের হাত থেকে প্রতিনিয়ত পাওয়া এই জবা ফুল আমার যে সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে প্রিয়। কি গো, তুমি বললে না তো তুমি খুশি হয়েছো তো বড় মা? কি গো, ও বড় মা, তুমি খুশি হয়েছো তো বড় মা? উত্তর দাও বড় মা, তুমি খুশি হয়েছো তো? আমি যে তোমার জন্য মালা আনলাম, তুমি খুশি হয়েছো তো বড় মা? তুমি কিছু বলছো না তো? উত্তর দাও বড় মা, তুমি খুশি হয়েছো তো? না বড় মা, চুপ করে থাকলে হবে না বড় মা, তুমি উত্তর দাও বড় মা, তুমি উত্তর দাও বড় মা, তুমি উত্তর দাও, উত্তর দাও বড় মা। এই তো বড় মা, এই তো আমি উত্তর পেয়েছি বড় মা, আমি তোমার উত্তর পেয়েছি বড় মা। জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। আমি চললাম বড় মা, জয় তারা। বামা, আমার বড় মার পুজো সারা হয়ে গেল রানীমা। ও মা, তুই হঠাৎ আমাকে রানীমা বলে সম্বোধন করছিস কেন রে বামা? সে কি গো, আমি কি এখন আর ছোট্টতি আছি
এই দেখছো না আমি এখন কত বড় হয়ে গেছি। সেই এক যুগ আগে তুমি আমার অন্নদা দিদি ছিলে গো, আর এখন পুরো তারাপীঠের সকল মানুষের তুমি রানীমা গো। তাই আমিও তোমাকে রানীমা বলেই ডাকবো। এই যে উনি ছিলেন আমার সরকার কাকা, আর এখন তোমরা ওকে নায়েব করেছো, তাই ও নায়েব কাকা। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর যেমন ইচ্ছা তেমনই ডাকবি আমাদের, কেমন? রানীমা দয়া করে যদি অনুমতি দেন তাহলে ভোগ বিতরণের কাজটা শুরু করি। অনুমতি দিলাম। ভক্তদের এই নতুন নাট মন্দিরে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করুন আপনি। শোনো, যারা ওই তারা মায়ের ভোগ প্রসাদ খেতে চাও সবাই এই পংক্তি ভোজনে বসে যাও তো, শাড়ি দিয়ে বসে পড়ো, যাও যাও। খা ভালো করে খা, সব খা খা, দেখি দেখি যা, হ্যাঁ দেখি দে, হ্যাঁ আবার বেকারটা, হ্যাঁ হ্যাঁ। কি বামাচরণ, কিছু মনে পড়ছে? কি গো? আজ থেকে এক যুগ আগে তুমি প্রথম আমাদের এই নাট মন্দির গড়ার প্রস্তাব রেখেছিলে ছোট কুমারের কাছে। অবশ্য তিনিই তো এখন আমাদের রাজামশাই। তোর দেওয়া ওই প্রস্তাবের পরেই তো তিনি এই নাট মন্দির গড়ে তোলবার জন্য উঠে পড়ে লাগলেন। তোর জন্যই তো আমরা এত সুন্দর একটা নাট মন্দির পেলাম রে বাবা। না গো না, এমন কথা বলো না গো। এমন কথা বললে রাজাবাবু আর রানীমার কৃতিত্বকে তো ছোট করা হয়, তাই না? গত এক যুগ ধরে আমি নিজের চোখে দেখেছি কত ঝড় ঝাপটা সামলে ওনারা এই নাট মন্দির নির্মাণ করেছেন। সব বাধা ঠেলে দূরে সরিয়ে তারা আমার বড় মার জন্য কত বড় কাজটা করলেন বলুন দেখি। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। নে হয়েছে, এবার তুই যে কথাটা দিয়েছিলি সেই কথাটা রাখ দেখি। কথা? আমি আবার কি কথা দিলুম গো? ওমা, ভুলে গেলি তুই? তুই না সেদিন বলেছিলি এক যুগ পরে এই নাট মন্দির তৈরি হলো। আজ আমি কথা দিচ্ছি, সেদিন ভক্তদের জন্য নতুন গড়া নাট মন্দিরে বসে আমি বড় মায়ের জন্য গান গাইব। সে কথা মনে নেই বুঝি? ও গান গান, হ্যাঁ তা বলেছিলাম, বই কি মনে আছে। মনে যখন পড়েছে তখন আর দেরি করিস না বাবা, নে নে ওই গানটা ধর। তোর গলায় ওই গানটা একেবারে মন ছুঁয়ে গেছে, নে নে ওই গানটাই আবার ধর ধর ধর। গাও বামাচরণ, গাও, মন খুলে গানটা গাও, যাতে আমাদের সবার সাথে তোমার বড় মায়েরও মনটা ভরে যায়। বেশ, তাই হবে গো, তাই হবে। মহাবীর